ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময় আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে আমার মা কি পরিমাণ কষ্ট করছে রে মমিন, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। আরে যুবক ভাই, আমরা যখন আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম, আমার মা কতদিন যে ঘুমাইতে পারে নাই, আমার মা খাইতে গেছে। এমন তো সময় সন্তান তুমি পেটে আসার কারণে তোমার মা বারবার বমি করে, একটু খাইতে গেলে কেন জানে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আমার বাইরে, আমার বন্ধু রে, এভাবে একটা দুইটা মাস নয়, 10টি মাস তোমার আমার মা পেটে ধারণ করার পরই দুনিয়ার জমিনে আনতে গিয়ে এরে বন্ধু কতগুলো রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে না। আমার বাইরা গভীর মনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার বান্দারা, তোমরা অবশ্যই তোমার মায়ের সেবা যত্ন করবা, কারণ তোমার মা দুনিয়ার জমিনে আনতে গিয়ে তিনি আর জীবনের কখনো চিন্তা করে নাই। মা জানতো এই সন্তানটাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে হয়তো আমার জীবনটা দিতে হতে পারে, হয়তো আমার মৃত্যু হতে পারে। আমার বাইরা, এরপরও মা কোনদিন তোমাকে খারাপ বলে গালি দেয় নাই। 10টি মাস তোমার মা কত নির্যাতন সহ্য করেছে, এরপরও তোমাকে দুনিয়ার জমিনে এনেছেন। দুনিয়ার জমিনে আনার পরে একাধারে 2টি মাস দুধ পান করার পরে তোমাকে আস্তে আস্তে তিলে তিলে বড় করেছে না। আজকে মুসলমান আমরা সুন্দর বউ পাইয়া, সুন্দর শ্বশুর শাশুড়ি পাইয়া নিজের মাকে আমরা বুড়ার বুড়ি বলে গালি দেই। এরে নবীর উম্মতের দল, যেই মা বাবাকে আমরা বুড়া বলে গালি দেই, যেই মা বাবাকে আমরা আজকে বুড়ি বলে গালি দেই, এরে যুবক একবার কি খেয়াল করেছো, তোমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে তোমার বাবা বুড়া হইয়েছে, তোমাকে বড় করতে গিয়ে তোমার মা বুড়া হইয়েছে। আরে বন্ধু, তোমাকে বড় করতে গিয়ে তোমার মা আজকে বুড়া বুড়ি হয়েছে। ওই মারে তোমরা কেমনে বুড়া বলে গালি দাও, কেমনে ওই মারে বুড়ি বলে গালি দাও? তুমি কি তখন কখনো তোমার বাবার চিন্তা করেছো? তোমার বাবা প্রচন্ড রোদের মধ্যে সারাদিন কাজ করার পরে সন্তান তোমাকে কোলে নিয়ে 2-4টা চুমা দিয়েছেন, কিন্তু তোমার বাবা বুড়া হওয়ার পরও তোমার সাথে কোনোদিন বেঈমানি করে নাই। আজকে পরের একটা মেয়ে পাইয়া তোমার মা বাবাকে বাড়ি থেকে বাইরে করে দাও। আরে বন্ধু, তুমি তোমার মা বাবাকে বাইরে করে দাও নাই, তুমি আমার মাওলার জান্নাত থেকে তুমি নিজে বাইরে হয়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, দুনিয়ার জমিনে তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, আর মা বাবাই হলো তোমার জাহান্নাম। অতএব দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা মা বাবার খেদমত করতে পারবে, ওই ব্যক্তিটা মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিয়ে যেতে পারবে। আর যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করতে পারবে না, ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে